ওই জামাটা দিয়া মুসাব বিন উমাইরকে যখন ঢাইকা দিতেছে, দেখে পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। নবী আমার কাঁদে আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, এই মুসাব ছিল একজন বড় পরিবারের সন্তান। এই কোরআনকে মুসাব পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য বাবা হারাইলো, দেশ হারাইলো, সব কিছু হারায়া ওগো আল্লাহ, এই মুসাবকে আমি যে দাফন দিব, আমি মুসাবের কাপড়ের কাপড়টাও পর্যন্ত দিতে পারি নাই। ওগো আল্লাহ, আমি মুসাবের উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। এবার মদিনার জমিনের মধ্যে কে যেন, সব জমিনের মধ্যে কে যেন এলান দিয়া দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিনের মধ্যে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মদিনার প্রত্যেকটা অলিগলির মধ্যে সবাই বলে মুহাম্মদ নাই, মুহাম্মদ বিদায় হয়ে গেছে। হানজালা নামক সাহাবী কেবলমাত্র নতুন বিবাহ করছে, বাসর রাত্র শেষ কইরা গোসল করার জন্য আসছে, কেবলমাত্র পানি রেডি হয়েছে, গোসল দিবে। এমতো অবস্থায় শুনতেছে আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ছাইরা দরজার সামনে চলে গেল, ডাক দিয়া বলে, বিবি, এ বাবা, নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে দেখো একটা ফোঁটা চোখের পানি বের হয়নি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল দরজার সামনে, দরজার মধ্যে কুরাঘাত করল। বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, কিছুক্ষণ আগে গিয়েছিলেন আপনি গোসল করার জন্য, ও স্বামী, কেন আপনি আবার ঘরে চলে আসলেন, গোসল করলেন না? এবার হানজালা বলে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য বাঁচবো? বিবি, তুমি কি শুনো নাই, মদিনার জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিছে আমার নবী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। মদিনার জমিনের মধ্যে ঘোষণা হয়ে গেল। মদিনার জমিনের মধ্যে যেই সব মা বোনেরা ছিল সবাই ঘর থেকে বাহির হয়ে যায়। মানুষজন ডাক দিয়া বলে, জানুনি তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। লোকজন ডাক দিয়া বলে, জানুনি তোমার মামা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, জানতে চাই না আমার সন্তান শহীদ হয়ে গেছে, জানতে চাই না, আগে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। আজকে আমরা আওয়াজ দেই না বইলা কাফের বেঈমান মুশরিকরা আমাদেরকে আঘাত দেওয়ার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না, হাত দুইটা দেখি। এই যে আবেগে লাফান, আমি বলছি কারা কারা দিবেন না, একটু আগে কথাটা শুনবেন, এরপরে হাত জাগায়। এত ইশক থাকলে তো হয়। যাই হোক, কারা কারা আওয়াজ দিতে পারবেন, হাত দুইটা জায়গায় আমার আল্লাহকে দেখার। নারে তাকবীর, আর নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের ময়দান পেয়ে আপনারা সবাই খুশি তো? এই মাহফিলের ময়দান আগামীকালকে থাকবে। এই মাঠের মধ্যে এসে যদি হাজারো কান্নাকাটি করেন, দৌড়াদৌড়ি করেন, এই মাহফিলের কোরআনের বাগান পাবেন। যেহেতু পাবো না, রাস্তাঘাটে বাহিরে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছি, অল্প সময় আমরা এসে আজকে এই ময়দানে বসে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে, পছন্দ করে, মহাব্বত করে, বড় আদর কইরা বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আর এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এমন একজন নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ আপনাকে আমাকে আজকে এই মাহফিলের ময়দানে বসাইছেন। আল্লাহ মাফ করবেন, আপনাকে কবুল করছেন, এই কারণে বসাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আপনার আমার নবী নয়, সমস্ত নবীদের নবী। শুধুমাত্র মানুষের নবী নয়, পশুদেরও নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবী যদি সৃষ্টি না হইতো, আপনি আমি উম্মত আজকে কোরআনের ময়দান পাইতাম না।
কোরআনের দাওয়াতগুলো আলেম ওলামারা দেয়। আপনি আমি তো সুন্দরভাবে কত সাধারণভাবে বৈশা কোরআনের দাওয়াতগুলো শুনি, কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ তাআলার বাণী পৌঁছাইতে দিতে গিয়ে নিজের রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নিজের রক্ত ঝরাইছে। কাফের মুশরিক কাফেরগুলা আমার নবীকে কত আঘাত দিছে, নিজের রক্ত পর্যন্ত ঝরাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই কোরআনের ভালোবাসার জন্য, এই কোরআনের রাষ্ট্র দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য নিজেদের জীবন পর্যন্ত বিলায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মধ্যে পাঠাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসার আগে মক্কার মানুষগুলো মানুষ ছিল না। মক্কার মানুষগুলো ছিল কাফের, মক্কার মানুষগুলো ছিল বেঈমান, ওদের মধ্যে মানুষত্ব ছিল না। মানুষ মানুষকে খুন করত। কথা বলেন ঠিক কিনা? কোন মেয়ে সন্তান যদি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করত, ওই মেয়ে সন্তানকে জ্যান্ত মাটির নিচে পুতাইয়া দিত। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আসার আগে মক্কার জমিনের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি চলতো। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে কোরআন দিয়ে পাঠিয়ে দেয়। আর আল্লাহ বলে, হাবিব, এই মক্কার কাফের বেঈমানদেরকে কোনো ওষুধে কাজ হবে না, একমাত্র কোরআনের ওষুধ দিয়া এই মক্কার কাফের বেঈমানগুলোকে ইসলামের ছায়াতলে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী যখন মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়, আমার নবী যখন মক্কার জমিনের মধ্যে আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কাফের মুশরিকটা আমার নবীকে পাগল বইলা গালি দেয়, মুহাম্মদ কবি জাদুকর বইলা গালি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী নির্যাতন সহ্য করেছে, এরপরেও পিছপা হয় না, কারণ আমার নবী এত ধৈর্যশীল। আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর আখলাকের অধিকারী বানায়া পাঠাইল। মুসলমান আমার নবীকে চিনলা না, আমার নবীকে বুঝলা না। আমার আল্লাহ বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও নবী, এই মক্কার কাফের বেঈমানদেরকে কোরআন নামক শিফা দিয়া এই মক্কার কাফের বেঈমানদেরকে ইসলামের ছায়া তলে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কার জমিনের মধ্যে আমার আল্লাহর দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করে, আমার নবীকে কষ্ট দেয়, কিন্তু কত কাফের নবীর বিরোধিতা করছে। এরপরেও কিছু সাহাবা আমার নবীজির হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলো ঠিক কিনা? আর কেন মুসলমান হবে না? আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর। একটা ইহুদি নবীজির কাছে গভীর রাতে আইসা বলেন, মুহাম্মদ, আমার থাকার মতো কোনো জায়গা নাই, রাতে আমার খাবারও নাই। ও মুহাম্মদ, আজকে রাতটা আমি তোমার বাড়ি কাটাইব। নবীজি হাসির সঙ্গে ডাক দিয়া বলে, ইহুদিরে তুমি থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাবার ইহুদিকে খাওয়াইলেন, নিজের জায়গাতে ইহুদিকে ঘুম পাড়াইলেন। নবীজি গিয়া মসজিদের মধ্যে মাটির মধ্যে শুয়ে রইছে, কিন্তু ওই ইহুদিকে আমার নবী ভালো একটা জায়গার মধ্যে, নিজের জায়গার মধ্যে শোয়াইছে। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদকে কিভাবে কষ্ট দেওয়া যায়। কারণ ইহুদি তো নবীজির ভালো চায় না, চাইনি। কথা বলতে হবে, চাই কি চায় না? ইহুদি নবীজির ভালো চায় না। ইহুদি মনে মনে চিন্তা করে, মুহাম্মদকে কিভাবে কষ্ট দেওয়া যায়। সব চিন্তা ভাবনা কইরা ইহুদি ফজর হওয়ার আগে নবীজির বিছানার মধ্যে পায়খানা কইরা গভীর রাত্রে চইলা গেল। কারণ ও জানে, মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদের বিছানার মধ্যে আমি পায়খানা করে দিলাম। যে মুহাম্মদ নিজের খাবার আমাকে খাওয়াইলো, জোরে কাল আল্লাহু আকবার। যে মুহাম্মদ নিজের খানা আমাকে খাওয়াইলো, নিজের
নিজের বিছানার মধ্যে আমাকে ঘুম পড়াইলো, ওই মুহাম্মদের বিছানার মধ্যে আমি পায়খানা করে দিলাম, ওই মুহাম্মদ আমাকে ছাড়বে না, আমি যাই যাই, গভীর রাতে পালায়া চলে গেল। নবীজি ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে যখন এসেছে, বাড়ির মধ্যে আইসা দেখতেছে আহারে ওই ইহুদি নবীজির বিছানার মধ্যে পায়খানা করে চলে গেছে। আহারে আমার নবী কত মায়ার নবী, ইহুদি শয়তানি কইরা নবীজির বিছানার মধ্যে পায়খানা করলো। কিন্তু আমার নবী চিন্তা করে আহারে ইহুদির ঠিক মতো মনে হয় খেদমত আমি ভালোভাবে করতে পারি নাই, এই কারণে ইহুদি আমার বিছানার মধ্যে পায়খানা করে দিছে। ইহুদি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মলত্যাগ করলো, কিন্তু আমার নবী মনে মনে চিন্তা করে ইহুদিকে আমি মনে হয় ভালোভাবে খেদমত করতে পারি না। ওই ইহুদি নবীজির বিছানার নিচে তার যে তরোয়াল ছিল তরোয়ালটা রেখে চলে গেছে। চোর যত বড় চোর হোক না কেন একটা ভুল কইরাই কিন্তু যায়, কথা বলেন ঠিক কিনা? যত বড়ই চোর হোক ভুল একটা করবে। তো নবীজির বিছানার নিচে তলোয়ারটা রাইখা চলে গেল। যখন সকাল হয়ে গেছে, ইহুদি মনে মনে চিন্তা করতেছে আমার এত দামি একটা তরোয়াল, আমার দামি তরোয়ালটা মুহাম্মদের বিছানার নিচে ভুলে রেখে আসছি, আমি যদি এখন আবার মুহাম্মদের কাছে যাই মুহাম্মদ আমাকে আস্ত রাখবে না, আমাকে মাইরা ফেলবে। এরপরে ইহুদি চিন্তা ভাবনা কইরা চইলা গেল, মনে মনে চিন্তা করলো মুহাম্মদ যদি আমার গায়ে আঘাত করে আমি মুহাম্মদকে বিশ্বাস করব না, ও একজন নবী। কিন্তু আমার এত বড় অপরাধ যদি মুহাম্মদ ক্ষমা করে দেয়, আমি আজকে মুহাম্মদের হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইেন সুবহানাল্লাহ, কইলে তো লস নাকি? সুবহানাল্লাহ কোন নাকি লাগে? আরো জোরে বলতে হবে, আমি প্রথমেই বলছি না জোরে বলতে হবে। এবার ইহুদি চিন্তা করতেছে আমি যদি মুহাম্মদের কাছে যাই আর মুহাম্মদ যদি আমাকে আঘাত করে, আমাকে মাফ না করে, আমি বুঝবো মুহাম্মদ সত্য নবী না। আর যদি মুহাম্মদ আমাকে কিছু না বলে আমি বুঝে নিব মুহাম্মদ আসল নবী। আমি আজকে মুহাম্মদের হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি এবার নবীর কাছে আসলো। নবী আমার ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, গতকাল রাতে তুমি আমার ঘরের মধ্যে ছিলা, তোমার খেদমত মনে হয় আমি ঠিক মতো করতে পারি না, ইহুদি তুমি আমাকে ক্ষমা কইরা দিও। ইহুদি কান্দে আর নবীর কাছে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আহারে মুহাম্মদ, আমি বুঝা নিলাম আজকে তুমি কোনো বানানো মানুষ না, কোনো জাদুকর না। আমি আজকে বুঝলাম তুমি হইল শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার বিছানার মধ্যে মলত্যাগ করে দিছি, এরপরেও তুমি আমাকে কিছু বললা না। ও মুহাম্মদ রে, আমি তোমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান আমার নবীর হাতে হাত রেখা কেন কালিমা পড়ে মুসলমান হবে না? আমার নবীর আদর্শ সুন্দর কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর চেহারাটা কত সুন্দর, আমার নবীর চরিত্র কত সুন্দর। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত মক্কার জমিনের মধ্যে দেয়। মক্কার কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন পাগল। আহারে মুহাম্মদের কাছে তোমরা কেউ যাও না। বলেন তো আমার আল্লাহ যা সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায়া দিবে, তার সম্মান কমানোর মতো পৃথিবীতে আর কেউ আসেনি।
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় এই কোরআনের বিপক্ষে মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ছায়া তলে যারা আসছে আমার আল্লাহ খুশি হইয়া তাদের সম্মান বাড়ায়া দিছে। আর এই কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনের বিপক্ষে যারা চলেছে, কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ এমন ভাবে দংশন করেছে, এমন ভাবে আমার আল্লাহ ওদেরকে শেষ কইরা দিছে, কিয়ামত পর্যন্ত ওদের নামের সাথে নাম মিলাইয়া কেউ রাখেও না। নবীজি আমার মক্কার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করে। তৎকালীন জামানায় নবীজির একজন সাহাবী নাম হইল মুসাব বিন উমায়ের। কি নাম? আবার বলেন কি নাম? মুসাব বিন উমায়ের দূরে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনে জোরে কান আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার, আর আস্তে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার নবী কোরআন তেলাওয়াত করে আর ওই মুসাব বিন উমায়ের দূরে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। মুসাব হইল মক্কার জমিনের মধ্যে একজন বড় লোকের সন্তান, প্রভাবশালী ব্যক্তির সন্তান, সুঠাম দেহের অধিকারী, চমৎকার চেহারার একজন মানুষ। মুসাব বিন উমায়ের যুবক মানুষ দূরে দূরে দাঁড়াইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। কেন শুনবে না? কেন শুনবে না? পৃথিবীর মধ্যে যত বড় বড় কবি আছে, যত বড় বড় লেখক আছে, যেই কিতাবগুলো লেখে কিতাবের শুরুতে একটা নাম্বার লেখা দেয়, একটা সুন্দর কইরা কালি দিয়ে লেখা দেয়। আমি একজন মানুষ, আমার লেখার মধ্যে ভুল হইতে পারে, আমার ভুল ধরাইয়া দিবা, আমি আমার ভুল সংশোধন করে নেব। কথা বলো ঠিক কি না? একটা মাত্র কিতাব, যেই কিতাবের নাম কোরআন। কি আরো আসতে বলেন কি? যেই কোরআন আমার আল্লাহ শুরুতেই লাগাইয়া দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আগে জানাইয়া দিছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ যদি কারো থাকে ঈমান তার থাকবে না। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানায় একটা সমাধান দুনিয়ার মধ্যে দিয়া দিলেন। সেই সমাধানের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলো ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। কথা বলো ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। কথা বলেন ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও চাও যদি জীবনে মরণে। মুসাব বিন উমায়ের দূরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মায়ার নবী কোরআন তেলাওয়াত করে। মুসাব বিন উমায়ের দূরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত দূরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। একদিন আমার মায়ার নবীর কাছে এসে বলে, নবী গো, আর দূরে দূরে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতে আমার মনে চায় না। ও নবী গো, আমি চাই আপনার কাছে বৈশা, আমি আপনার পাশে বৈশা কোরআন তেলাওয়াত শুনবো। নবী আমার মুসাব বিন উমায়েরকে ডাক দিয়া বলে, মুসাব রে, আমার পাশে বৈশা তুমি কোরআন তেলাওয়াত শুনবা, ভালো কথা। ও মুসাব,
আগে তো তোমার কালিমা পড়ে মুসলমান হতে হবে। জোরে কান আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর নবীজিকে বলে, ও নবী, আমি তো এইটাই চাই, আমি তো আপনার কাছে এইটাই চাই, আপনার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মুসাব বিন উমাইরকে আমার নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল। মুসাব বিন উমাইর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আর নবীজির দরবারে এক মুহূর্ত দাঁড়াইল না, দৌড়ে চলে গেল বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে গিয়ে আমাকে ডাক দিয়ে বলে, মা, আমি কাটছিট কথা পছন্দ করি না, এতদিন পর্যন্ত আমি ধর্ম পূজা করতাম, এতদিন পর্যন্ত আমি মূর্তি পূজা করতাম, ওগো আমার আম্মা, আমি আর ধর্ম পূজা করব না, আমি আর মূর্তি পূজা করব না, আমি আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা, শুনিয়া লও, আজকে থেকে আর মূর্তি পূজা না, আজকে থেকে আমি আমার আল্লাহর ইবাদত করব। কথা বলো কার? নিরিগ বন্ধরে দুই নয়নের, নিরিগ বন্ধরে দুই নয়নে, ভুইল না মোর মাওলা রে। জোরে কান আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর তার মাকে ডাক দিয়া বলে, মা, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর তোমাদের সঙ্গে মূর্তি পূজা করব না, আজকে থেকে আমি একজনের ইবাদত করব, তিনি হইল আমার আল্লাহ। মুসাব বিন উমাইরের মার মাথা গরম হয়ে গেছে। মুসাব বিন উমাইরের বাবাকে ডাকছে, আত্মীয় স্বজনকে ডাইকা এবার বলতেছে, মুসাবের কপাল পুড়ে গেছে। আসলে তো মুসাবের কপাল পড়ে নাই, মুসাবের কপালে ভালো হয়েছে। কথা বলো ঠিক কি না? মুসাব বিন উমাইর মাকে ডাক দিয়া বলতেছে, মা, আমাকে যতই নির্যাতন করো, আমার উপরে যতই জুলুম করো, আমি আর তোমার কথা শুনবো না, আমি একমাত্র আমি আমার রবের ইবাদত করব। মুসাব বিন উমাইরের মার মাথা গরম হয়ে গেছে, মুসাব বিন উমাইরের বাবার মাথা গরম হয়ে গেছে। গরম তো হওয়ারই কথা, তারা তো মুহাম্মদকে ভালোবাসে না। কথা বলো ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা নবীর ভালোবাসা নিয়ে ময়দানে বসেছো, আমি আজকে তোমাদের কাছে বলতে চাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশকারী উম্মত হইয়া আমরা সবাই জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসাব বিন উমাইর বইলা দিল, মা, কাটছাট কথা আমি পছন্দ করি না। মুসাব বিন উমাইরের বাবা মুসাব বিন উমাইরের পায়ের মধ্যে শিকল লাগায়া দিল, একটা রুমের মধ্যে বন্ধ কইরা দিছে, খাবারও দেয় না, পানিও দেয় না। মুসাব বিন উমাইর ঘরের মধ্যে বইসা কাঁদে আর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তোমার কোরআনকে বুকে টেনে নেওয়ার জন্য আজকে আমার কাছে খাবার নাই, আমার কাছে পানি নাই, আমার মা আমার কাছে নাই, আমার বাবা আমার কাছে নাই। ওগো মালিক, তুমি আমাকে ভুইলা যাও না। মুসাব বিন উমাইর ঘরের মধ্যে বইসা কাঁদে। কয়েকদিন পর্যন্ত মুসাব বিন উমাইরকে খাবার দেয় না, পানিও দেয় না। মুসাব বিন উমাইর ঘরের মধ্যে বইসা কাঁদে। মা যত খারাপ হোক না কেন, যত কাফের হোক না কেন, মায়ের অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? দীর্ঘদিন পর্যন্ত সন্তানকে খাবার দেয় না, দীর্ঘদিন পর্যন্ত মায়ের সামনে সন্তানকে খাবার দেয় না, দীর্ঘদিন পর্যন্ত সন্তানকে পানি দেয় না। মা যত কাফের হোক, মা যত বেঈমান হোক, মায়ের কলিজার মধ্যে মানে না। কথা বলেন ঠিক কিনা? এবার মা মুসাব বিন উমাইরের সামনে আইসা দাঁড়াইলো, দাঁড়াইয়া বলতেছে, বাবা, তোমার বাবা তোমাকে খাবার দেয় না, তোমার বাবা তোমাকে পানি দেয় না, মুহাম্মদের দরবারেও যাইতে দেয় না,
তুমি কি চাও তুমি আমার কাছে বলো। মুসাব বিন উমাইর মাকে ডাক দিয়ে বলে, মা আমি আর কিছু চাই না, আমার পায়ের শিকলটা খুলিয়ে দাও, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। মা মুসাব বিন উমাইরকে ডাক দিয়া বলে, মুসাব রে, আমি মায়ের জন্য কি তোর মনের মধ্যে একটু মায়া লাগে না? মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, মা তোমার জন্য আমার মায়া লাগে ঠিকই, কিন্তু আমার নবীর চাইতে তোমার জন্য আমার মায়া বেশি লাগে না। যেরকম সুবহানাল্লাহ। মা সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছে, সন্তান আমার জন্য কি তোমার মায়া লাগে না? মুসাব সরাসরি বইলা দিল, তোমার জন্য মায়া লাগে ঠিকই, কিন্তু আমার নবীর চাইতে তোমার জন্য আমার মনে মায়া বেশি না, কথা বলো ঠিক কিনা? আর তুমি এমন মুসলমান হইছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি মিথ্যা বলি ঠিক বলবেন না, আপনারা অনেক চালাক, আপনারা ওই ভুলটা করেন, এই কারণে ঠিক বলেন না। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসাব বিন উমাইরের মা, মুসাব বিন উমাইরের পায়ের যেই বাঁধন ছিল এটা খুইলা দিছে। মা যতই কাফের বেঈমান হোক, মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? মুসাব বিন উমাইরের পা যখন খুইলা দিল, মুসাব বিন উমাইর একটা দৌড় মাইরা কানতে কানতে আমার মায়ার নবীর দরবারে গেছে। আমার মায়ার নবী মুসাব বিন উমাইরের চেহারাটার দিকে তাকায়া আর সহ্য করতে পারে না, কারণ মুসাব তো ধন্যাঢ্য পরিবারের সন্তান, একজন বড় লোক মানুষ। কত সুন্দর সুন্দর জামা মুসাব বিন উমাইরের গায়ের মধ্যে ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মুসাব বিন উমাইরের গায়ের জামাটা পর্যন্ত খুইলা দিয়ে আসছে। নবী আমার মুসাবের চেহারাটার দিকে তাকায়া বলে, মুসাব রে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কোরআনকে তুমি বুকে টেনে নেওয়ার জন্য যেই কষ্ট দুনিয়ার মধ্যে করতেছো, আমার আল্লাহ পরপারে তোমার জন্য এর থেকে বেশি শান্তি রেখে দিয়েছে। মুসাব বিন উমাইর নবীজিকে জড়ায় ধইরা বলতেছে, নবী গো, আমার বাবা আমাকে খানা দেয় নাই, পানি দেয় নাই, আমাকে আটকায় রাখছে। নবী আমার বলে, মুসাব, এই মক্কার জমিনে তুমি আর থাইকো না, তুমি হিজরত করে মদিনায় চলে যাও। জোরে কান আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর চোখের পানি ঝরায়া ঝরায়া কাঁদে আর নবীর কাছে বলে, নবী গো, এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার বাবা মা আমাকে ভুইলা গেল, আমার মা আমাকে ভুইলা গেল, আমাকে কতদিন বাইন্ধা রাখছে, খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। যতই হোক মক্কার জমিনে তো মুসাব বিন উমাইরের জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিন সেইরা যাইতে মন চায় না। নবী আমার মুসাবরে সান্ত্বনা দেয়, মুসাবরে যাও, আমি নবীও কিছুদিন পরে হিজরত করে মদিনায় চলে আসতেছি। এবার মুসাব বিন উমাইর চইলা গেল সেই মদিনায়। মদিনায় গিয়া মুসাব বিন উমাইর কত কাফের বেঈমানদেরকে মুসাব বিন উমাইর ডাইকা ডাইকা ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসাব বিন উমাইর নবীজির মুখ থেকে কোরআন শুইনা মুখস্থ করে ফেলছে। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর কিছুদিন আগেও একজন কাফের ছিল, কিন্তু মদিনায় যাওয়ার পর মুসাব বিন উমাইর তো কাফের নাই, একজন কোরআনের শিক্ষক হয়ে গেছে। এবার মদিনার ওই জমিনের মধ্যে কাফের বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় মুসাব বিন উমাইর। নবীজি যখন হিজরত করে আর নবীজি মক্কায় থাকতে পারলেন না, আমার আল্লাহর হুকুম অনুযায়ী নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। একটা না, দুইটা না, তিনটা না, টানা 13টা বছর পর্যন্ত আমার নবী মক্কার কাফিরদের নির্যাতন সহ্য করেছে, মক্কার বেঈমানদের নির্যাতন সহ্য করেছে, মক্কার বেঈমানদের মার সহ্য করেছে। আমার নবী হিজরত
করে মদিনায় চলে গেছে। মদিনায় যখন আমার নবী চলে গেল, মক্কার কাফের বেঈমানেরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে। বলে মুহাম্মদ তো মক্কার জমিন থেকে মদিনায় গেছে, চল চল আমরা মদিনায় গিয়া মুহাম্মদকে কতল করি। জোরে কর নাউজুবিল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা দলবদ্ধ হইয়া মদিনায় যাবে নবীজিকে মারার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কিরামদেরকে মারার জন্য। কিন্তু আমার নবীজি, আমার আল্লাহ আমার নবীকে আগেই জানায় দেয়, নবী গো, মক্কার কাফের বেঈমানেরা আপনাদের উপরে জুলুম করার জন্য, আপনাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে। ও নবী গো, আপনারাও প্রস্তুত হয়ে যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ওই যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধের জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তুতি গ্রহণ করলো। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কিরামদের দিকে তাকায়, তাকায় দেখে কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। তাকাইতে তাকাইতে এক পর্যায়ে ওই মক্কার জমিনের মধ্যে যেই মুসাব বিন উমাইর ছিল, সুদর্শন একজন যুবক, তার চেহারার দিকে আমার নবী তাকায় ডাক দিয়ে বলতেছে, মুসাব রে, আজকে উহুদের যুদ্ধের সেনাপতি আমি তোমাকে বানায়া দিলাম। ও মুসাব, আজকে এই যুদ্ধের কালিমার পতাকা আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে কান আল্লাহু আকবার। এবার মুসাব বিন উমাইর নবীজি সহ নবীজি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করায় দিলেন, তোমরা এই জায়গায় থাকো, তোমরা এই জায়গায় থাকো। যখন কাফের বেঈমানেরা সকালবেলা ওই উহুদের ময়দানে এসেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কিরামরা ওই কাফের বেঈমানদের উপরে এমন ভাবে আঘাত করা শুরু করছে, কাফের বেঈমানেরা একটা দৌড় খাইয়া সেই সকালবেলা উহুদের জমিন ছাইরা পালাইছে। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলছে, সাহাবারা তোমরা কেউ ছতরভঙ্গ হবে না। কিন্তু সাহাবারা ফজর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে, দেখে আর কাফেররা আসে না। তারা যেই কাফেররা যেই মালামাল নিয়ে আসছিল, ওই মালামালগুলো টোকানো শুরু করছে। তারা নবীজির হুকুম অমান্য করে নাই, ভুল লাগেছে। সন্ধ্যা থেকে, সকাল থেকে এখনো সন্ধ্যা হয়ে গেছে, এখনো কাফেররা আসলো না, আর কি আসবে? আমরা হইলে তো সকালেই টোকানো শুরু করে দিতাম। কথা কোন ঠিক কিনা? সকাল কোন সময় পকেট দিয়া মারতে পারলেই তো বাইচা গেলাম। কি কর? তো কাফের বেঈমানরা, ওরা তো কাফের, দূরে গিয়ে এবার চিন্তা করতেছে, দেখি মুসলমানরা কি করতেছে। একটা সাহাবীকে পাঠায়, একজন কাফেরকে পাঠায় দিল, গিয়া দেখ ওই উহুদের ময়দানে সাহাবায়ে কিরামরা কি করতেছে। এবার একজন কাফের আইসা দেখতেছে তারা মাল সবাই টোকাইতেছে নিজ নিজ জায়গা থেকে। এবার কাফেররা খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে পাহাড়ের চিপা দিয়া ডুইকা গেছে। ওদের মূল টার্গেট ছিল উহুদের ময়দানে আমার নবীকে শহীদ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার সবাই যখন পাহাড়ের চিপা দিয়া ডুইকা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হাজার হাজার কাফের ঘিরে ধরছে। দূর থেকে মুসাব বিন উমাইর দেখে আমার নবীকে হাজার হাজার কাফেররা ঘিরা ধরছে। এবার মুসাব বিন উমাইর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা তাকবীর দেয়। কারণ মুসাব বিন উমাইরের নিয়ত ছিল আমার নবীজির গায়ে যেন কোনো আঘাত না লাগে, মুসাব বিন উমাইরের জীবনের উপর দিয়ে যেন চলে যায়। এবার মুসাব বিন উমাইর আল্লাহু আকবারের ধ্বনি দিল, যে উদ্দেশ্য কইরা ধ্বনি দিল সেই উদ্দেশ্য কাজে লেগে গেছে। মুসাব বিন উমাইর বলে, এ মক্কার কাফের বেঈমানেরা, আমার নবীকে তোরা আক্রমণ করিস না। তোরা যদি তোর মায়ের সন্তান হয়ে থাকোস, তোরা যদি তোর বাবার জন্মের সন্তান হয়ে থাকোস, তোর সন্তানের পিতা হয়ে থাকোস, আয় আয় আমার সঙ্গে লড়াই। মুসাব বিন উমাইরের কথা শুই না কাফেরদের মাথা গরম হয়ে গেছে, বলে আগে চল ওইটারেই ধরি। মুসাব বিন উমাইর যেই চিন্তা করেছিল
সেই চিন্তা যেই নিয়াত করেছিল সেই নিয়াত কাজে লেগে গেছে। কথা বলেন ঠিক কি না? এবার মুসাব বিন উমাইর দূরে দাঁড়ায় দাঁড়ায় বলে, আয় আমার সঙ্গে আইসা লড়। মুসাব বিন উমাইর ডান হাতে কালেমার পতাকাটা জাগায়া, বাম হাতে কালিমার পতাকাটা জাগায়া ডান হাত দিয়া হাজার হাজার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে। বলেন তো একা একজন মানুষ হাজার হাজার মানুষের সঙ্গে কি যুদ্ধ করা সম্ভব? পারা সম্ভব? একা একজন মানুষ হাজার হাজার কাফেরদের সঙ্গে পারা সম্ভব? মুসাব বিন উমাইর এক হাত দিয়া যুদ্ধ করে, আরেক হাত দিয়া কালিমার পতাকা জাগায়া রাখছে। পিছন থেকে একজন কাফের আইসা মুসাব বিন উমাইরের একটা ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। মুসাব বিন উমাইরের ডান হাত পইরা গেছে, এক হাত নাই। এরপরেও কালিমার পতাকাটা মুখের মধ্যে লাগায়া আরেক হাত দিয়া কাফিরদের সঙ্গে যুদ্ধ করে। যেরকম আল্লাহু আকবার। পিছন থেকে এত তীর উমাইরের পিছন থেকে এত তীর মুসাবের গায়ে মারে। মুসাব এক হাত দিয়া যুদ্ধ করতেছে, পিছন থেকে আরেকটা কাফের আইসা মুসাবের বাম হাতের উপরে কোপ মারছে। রে মুসলমান, মুসাবের বাম হাতটাও কাইটা গেছে। মুসাব বিন উমাইর জমিনের মধ্যে পড়ে গেছে। মুসাব বিন উমাইরের দাঁতের মধ্যে ইসলামের পতাকাটা উঁচু করে রাখছে। মুসাব বিন উমাইর যেই চিন্তা করেছিল, আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না, আমার জীবনের উপর থেকে যাক। কথা বলেন ঠিক কি না? মুসাব বিন উমাইর শহীদ হয়ে গেল ওই উহুদের যুদ্ধে। একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। নবী আমার এক এক করে খুঁজতেছে 70 জন সাহাবাকে তোমরা একত্র করো। নবীজি আমার বলতেছে, ও সাহাবীরা রে, এই 70 জন সাহাবীকে কাউকে গোসল দিবা না, কারণ এই 70 জন সাহাবী কিয়ামতের কঠিন ময়দানে রক্ত নিয়ে আমার আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলেন সুবহানাল্লাহ, বলেন মিয়া। আর আমরা কি আশেক হইছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি না। এই হলো আশেক না? নবীর জন্য তারা জীবন দিতে রাজি। আর আমরা মহিলা হইছে, মহিলারাও তো আপনার থেকে বেশি জোরে কথা কয় বাজারে গিয়া। মুসাব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি আমার বলতেছে, সাহাবারা রে, উহুদের ময়দানে যেই সাহাবাগুলো শহীদ হয়েছে তাদেরকে গোসল দেওয়া যাবে না। নবীজি এক পাশে দেখতেছে মুসাব বিন উমাইরের লাশটা রাখা। নবীজি মুসাব বিন উমাইরের চেহারাটার দিকে তাকায়া দেখে ডান হাত নাই, বাম হাত নাই। নবী আমার বলতেছে, সাহাবারে, মুসাব বিন উমাইরের লাশটা ঢাকিয়া দাও। মুসাব বিন উমাইরের গায়ের মধ্যে যেই জামাটা ছিল ওই জামাটা দিয়া মুসাব বিন উমাইরকে যখন ঢাইকা দিতেছে, দেখে পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। নবী আমার কাঁদে আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, এই মুসাব ছিল একজন বড় পরিবারের সন্তান। এই কোরআনকে মুসাব পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য বাবা হারাইলো, দেশ হারাইলো, সব কিছু হারায়া ওগো আল্লাহ, এই মুসাবকে আমি যে দাফন দিব, আমি মুসাবের কাপড়ের কাপড়টাও পর্যন্ত দিতে পারি নাই। ওগো আল্লাহ, আমি মুসাবের উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। এবার মদিনার জমিনের মধ্যে কে যেন, সব জমিনের মধ্যে কে যেন এলান দিয়া দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিনের মধ্যে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। মদিনার প্রত্যেকটা অলিগলির মধ্যে সবাই বলে মুহাম্মদ নাই, মুহাম্মদ বিদায় হয়ে গেছে। হানজালা নামক সাহাবী কেবলমাত্র নতুন বিবাহ করছে, বাসর রাত্র শেষ কইরা গোসল করার জন্য আসছে, কেবলমাত্র পানি রেডি হয়েছে, গোসল দিবে। এমতো অবস্থায় শুনতেছে আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ছাইরা দরজার সামনে চইলা গেল, ডাক দিয়া বলে, বিবি,
এ বাবা নবীর ভালোবাসায় নবীর মোহাব্বতে দেখো একটা ফোঁটা চোখের পানি বের হয়নি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল দরজার সামনে, দরজার মধ্যে কুরাঘাত করল। বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, কিছুক্ষণ আগে গিয়েছিলেন আপনি গোসল করার জন্য, ও স্বামী কেন আপনি আবার ঘরে চলে আসলেন, গোসল করলেন না? এবার হানজালা বলে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য বাঁচবো? বিবি তুমি কি শুনো নাই, মদিনার জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিছে আমার নবী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। জোরে কান্না নাউজুবিল্লাহ। মদিনার জমিনের মধ্যে ঘোষণা হয়ে গেল। মদিনার জমিনের মধ্যে যেই সব মা বোনেরা ছিল সবাই ঘর থেকে বাহির হয়ে যায়। মানুষজন ডাক দিয়া বলে, জানুনি তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। লোকজন ডাক দিয়া বলে, জানুনি তোমার মামা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, জানতে চাই না আমার সন্তান শহীদ হয়ে গেছে, জানতে চাই না, আগে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। এ বাবা ওই নবীর ভালোবাসে, ওই নবীর মোহাব্বতে, ওই নবীর জন্য চোখের পানি ঝরাইতে রাজি আছেন।